আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বিছানা করতেছিলাম। আর আনাস বাবু বসে, বসে ট্যাব দেখতেছিল। আর এই যে ঘুম থেকে উঠার পরে দেখছি বৃষ্টি হইতেছিল। কাপড়-চোপড় সব নিয়ে আসছি। পরে আবার ঘুমাইছি। তো এইজন্য ঘুম থেকে উঠতে, উঠতে দেরি হয়ে গেছে। আর ইদানিং আনাসও দেরি করে ঘুমায় রাতে, আমিও দেরি করে ঘুমাই। তো আমরা দুজন ঘুম থেকে উঠতে, উঠতে দেরি হয়ে যায়। তো রুটিনই চেঞ্জ হয়ে গেছে আমাদের, দুজন ঘুমাইতে, ঘুমাইতে ২টা-৩টা বেজে যায়। তো এখানে আমি সকালের খাবারটা খেয়ে নিলাম। আগের দিনে যে ডাঁটার তরকারি ছিল সেটা দিয়ে। তো এখানে আজকে পাঙ্গাস মাছ দিয়ে পুঁই শাকের তরকারি রান্না করব। এই তরকারিটা ইমুর আবার খুব পছন্দ, পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছের তরকারি। তো আমি এখানে অল্প একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতেছি। তারপরে এখানে জিরা বাটা আর অন্য যে গুঁড়া মশলাগুলা, হলুদ গুঁড়া, তারপর মরিচ গুঁড়া, লবণ দিয়ে আমি ডাঁটাটা ভালো করে এখন করে নিব, কষায় নিব। কষানোর পরে আমি এখানে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে পরে আমি এটা সিদ্ধ করে পরে শাকটা দিয়ে দিব। তো এখানে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছি যেন মশলাটা নিচে লেগে না যায়। আর এখানে আমার শাকগুলা বাছা শেষ। তো আমি সবসময় যে বালতিতে শাকগুলো পরিষ্কার করি সেই বালতিতেই আমি শাকগুলো ধুয়ে নিতেছিলাম। তো শাকগুলো ধুয়ে শেষে আমি এখানে কিছু ডাঁটা রাখছি। এই ডাঁটাগুলো দিয়ে আমি পুঁই শাক গাছ লাগাবো। তো আলহামদুলিল্লাহ আমার পুঁই শাক গাছ এখন হয়েছে। এই ভিডিওটা ১ সপ্তাহ আগের। ১ সপ্তাহ পরের আমি দেখাবো যে আমার পুঁই শাক গাছটা কীভাবে হয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ এর আগেও আমি পুঁই শাক গাছ টাছ লাগাইছি, তখন হয়েছে। তো উস্তা গাছও লাগাইছিলাম, তখনও উস্তা গাছও হয়েছিল। তো এবার আবার উস্তা গাছ লাগাই দেখবো হয় কি না। তো এই যে পুঁই শাকের ডাঁটাগুলো দেখালাম, অনেকগুলো ডাঁটাই রাখছিলাম। তো এই কয়েকদিন টানা ২ বার পুঁই শাক আনার কারণে পুঁই শাকগুলো আমি রেখে দিছি গাছ লাগানোর জন্য। তো এখন আমি দেখি ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে, তো শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে আমি পরে মাছগুলো দিয়ে দিব শাক হওয়ার পরে। তো আজকে শাকের তরকারিতে একটু লবণ বেশি হয়ে গেছিলো, তো সমস্যা নাই, ভাতের সাথে খাইতে মানে লাগে নাই, বেশি লাগে নাই। তো এই শাক তরকারি হইতে হইতে আমি ঘরের বাকি কাজগুলো করে নিব। তো এগুলো আনাজকেও গোসল করাইতে হবে। তো আনাজকে গোসলও করাইতে হবে, দুপুর হয়ে গেছে ভালোই। বেশি দেরি করে করাইলে গরমে ঠান্ডা লেগে যায়। তো পরে আনাজকে খাওয়া দাওয়া করানোর পরে, গোসল করানোর পরে আমি এখানে কুমড়া ভাজি করে নিচ্ছি। তো আমার যেহেতু একটা চুলা, তো আমি চুলা রান্না বসায় দিয়ে বাকি কাজগুলো করি। তো আনাজকে খাওয়া দাওয়া করানো শেষ, আনাজ খেলতে থাকুক, আমি এখানে বসে বসে লাঞ্চ করে নিই। আর আগের উস্তাবাজি ছিল, সেটা আমি খেয়ে ফেলছি, ফ্রিজে ছিল যেটা। তো এখানে একটা আইসক্রিম আনা হয়েছিল, কালকে মেহমান আসছে পরে। তো আইসক্রিমটা একটু খাইতেছিলাম, খুব গরম লাগতেছিল। তো পরে সন্ধ্যার দিকে আর চা খাই নাই, ভাল লাগতেছিল না। তো ওই মুখে ফোন দিয়ে বলছি যে তান্দুর রুটি আনতে। তো ওনাকে ও বলছিল যে ওনাকে তান্দুর রুটি পাইতেছে না। তো বাসায় চিন্তা করলাম একটু সবজি রান্না করি, যেহেতু বাসায় পেঁপে আছে আর চিচিঙ্গা আছে আর গাজর আছে। তো সবজিটা একটু হালকা করে সিদ্ধ করে নিলাম। তো এইখানে আমি একটু রসুন বাটা না, সরি, রসুন কুচি আর আদা কুচি দিয়ে আমি এখানে তেলের মধ্যেই সবজিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছিলাম। আর এখানে আমি পরে একটু সয়া সস আর টমেটো সস দিছি। আর কাঁচামরিচ আর পেঁয়াজটা কিউব করা ছিল, সেটাও আমি দিয়ে দিছি। তো এখানে আর একটু লবণও দিছি, অল্প, আর কিছু ইউজ করি নাই, আজকে গোলমরিচ করা নাই, তাই সেটা ইউজ করলাম না। তো এখানে আমি সেগুলোতে ভালো করে করতেছি। আর এইখানে আমি সবজি দেওয়ার পানিটা রাখছি, এটা খুব গরম ছিল, মানে যেটাতে সবজিটা সিদ্ধ করছি হালকা। তো সেটা আমি আবার একটু দিয়ে দিচ্ছি যেন ভালো করে এবার কুকড হয়ে যায়, যেন ওভার কুকড না হয়, ভালো করে যেন সিদ্ধ হয় জিনিসটা। তো তারপর এটা একটু সিদ্ধ হওয়ার পরে আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব, আর সাথে একটু গুঁড়া দুধ দিব, আর একটু চিনি দিব, বেশি না, যেহেতু সবজি অল্প, তাই আমি একদমই অল্প করে একটু চিনি দেব যেন স্বাদটা চেঞ্জ হয়। তো এখানে আমি কর্নফ্লাওয়ার দিছি, আর একটু গুঁড়া দুধ দিছি, আর একটু সাথে চিনি দিছি। তো পরে ইমু বলতেছে যে ও নাকি আসার সময় নান রুটি পাইছে, তো নান রুটি নিয়ে আসছে। তো এখানে এই সবজি দিয়ে নান রুটি প্রথমে ইমু খাইতে চাইতেছিল না, পরে আমি বলছি যে নান রুটিতে এমনিই খেতে ভালো লাগে, তো তুমি 1 চামচ করে সবজি নাও আর সাথে নান রুটি নাও। তো সেভাবেই খাইলো পরে। তো আজকের মতো টাটা।